এখানে যত পুরুষ বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। ওখানে যত মেয়ে ছেলে বসে আছে, এপারে যত মেয়ে ছেলে বসে আছে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? আচ্ছা, এটা হলো কেন বলুন? এই কারবারটা হলো কেন? জলসা তো মেয়েরা দেয় না, মেয়েরা শুনতে আসে, চাঁদা দেয়, আপনারাই তো খেটে জলসা দেন, তাই এটা হলো কেন? আপনারা কোরআন পড়তে পারলেন না, ওরা কোরআন পড়তে পারলো। শোনেন, সর্বনাশটা কোথায় করেছেন? আপনারা যে কোরআন পড়তে পারেন না, তার জন্য আপনি একা দায়ী নন, 6 জন দায়ী। কজন? 6 জন দায়ী। কে কে? 1 নাম্বার আপনি নিজে দায়ী, 2 নাম্বার আপনার জন্মদাতা বাপ, পেটে ধরা মা দায়ী, তাহলে 3 জন হলো। 4 নাম্বার আপনার শ্বশুর দায়ী, 5 নাম্বার আপনার শাশুড়ি দায়ী, 6 নাম্বার যারা বিয়ের দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। চলুন একটু খুলে বলে দিচ্ছি। আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়েকে দেখতে গিয়ে কি বলেছিলেন? 20 জন লোক তো গিয়েছিলেন, 20 শ্রেণীর লোক, 4টে বুড়ো, 4টে জওয়ান, 4টে বিবাহিত, 4টে 4 আনা 8 আনা মানে কচি বাচ্চা, আর 4টে মেয়ে ছেলে। 20 জন গিয়েছেন মেয়ে দেখতে। মেয়েটা সবে মাত্র হাড়োয়া হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে, গায়ের চামড়াটা সাদা। আপনারা দেখতে গেছেন 20 জন লোক গিয়েছেন। তার বাড়ি কটার সময়? বেলা 11টার সময়। নাস্তা ঢুকিয়েছেন, আবার ভাতও ঢুকিয়েছেন, বিকেল বেলা আবার ফল ঢুকিয়েছেন, ঢুকিয়ে নিয়ে আবার চা ঢুকাচ্ছেন। ঢোকানোর পর উকিলকে বলেছেন, উকিলকে, উকিল বলেন না ফটক বলেন না ঘটক, কোনটা? ঘটক, ঘটক ফটক যাই হোক বাবা, চলো ওই উকিলটাকে, ঘটকটাকে বলেছেন, কই ভাই তোমার মেয়ে নিয়ে এসো। এবার মেয়েটা আসছে, 20টা লোক বসে আছে, 20 শ্রেণীর লোক, 4টে বুড়ো বসে আছে একদম লাইন দিয়ে চেয়ারে। মেয়েটি আসছে উচ্চ মাধ্যমিক পাস, ইন্টারভিউ দিতে আসছে 20 জন লোকের সামনে এসে। এবার মেয়েটা এসে প্রথম হাত পা কাঁপছে, এসে বলছে আসসালামু আলাইকুম। তা মেয়েটা সালাম দিল। সালাম দেবার পর আপনারা কি বললেন? ওয়ালাইকুম আসসালাম। ও বাবা, ওই যে 4টে বুড়ো বসে আছে, ওদের মধ্যে একটা বুড়োর নজর এত খারাপ, হারাম করতে দেখতে থাকে, আর মনে মনে বলছে আমাদের সময় এসব মেয়ে কোথায় ছিল তা কি জানি, আমার বুড়িটা কালো ভেদলি হয়েছে। এই কত লোক মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে, ঠিক না বেটি? বাস্তব বলছি গো বাবা। এবার করলো কি? প্রথম প্রশ্ন আপনাদের শোনেন, কোথায় ঘা পড়ছে। প্রথম প্রশ্ন আপনারা মেয়েটাকে করেছেন কি? তোমার নাম কি? তো মেয়েটা প্রথম বলল, একটা তৈরি করা নাম বলছি, মোসাম্মদ জঞ্জালি খাতুন। হয়ে গেল। তোমার বাপের নাম কি? তা মেয়েটা ধরুন একটা নাম বলল, তৈরি করা নাম, মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। এ বাবা, আমি আব্দুল গফফার, আব্দুল জব্বার বলে ফেঁসে গেছিলাম এক জায়গায়। আরে আমি বলেছি, ধরুন মেয়েটা বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন আব্দুল গফফার মোল্লা বলে একজন হাজী সাহেব ছিল, সে উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম করে বলি হুজুর আমার কোনো মেয়ে নেই। আমি সেই দিক থেকে বলি বাবা আর এরকম নাম বলবো না, তৈরি করা নাম বলি। যাই পাই, মেয়েটা বললো চিটিংবাজ আলী মোল্লা। ভালো, তোমার মায়ের নাম কি? তা বললো মেয়েটা ধরুন মোসাম্মদ হিংসুটি বিবি। যাক, 4 নাম্বার প্রশ্ন আপনারা কি করেছেন? তুমি কোরআন পড়তে পারো, ঠিক না বেটি? তো মেয়েটা বললো জি। আপনারা বললেন পড়ো। তা মেয়েটা কোরআন পড়তে লাগলো। তারপরে মেয়েটার মুখ দেখলেন, দেখার পরে কি করলেন? আচ্ছা, আপনি এসেছেন কখন? মেয়েটার বাড়িতে এসেছেন কখন? 11টায়। কতজন এসেছেন? 20 জন। কি কি খেয়েছেন? নাস্তা, ভাত, বিকেলে ফল, চা, বিস্কুট। টোটাল মিলে 20 জনের কত টাকা খরচা হবে? কমসে কম 1010 টাকা হবে না? আরে ভাই বলুন না, 1010 টাকা তো হবে। এই হারাম করে দিচ্ছে ক টাকা জানেন মেয়েটার হাতে? 200 টাকার একটা নোট। এই ভিখারি বাচ্চা, এই মেয়ে ছেলেরা 200 টাকার নোট দিলে ওই টাকাটা নিয়ে একদম সকলের সামনে ওর মুখে মারবি একদম। ছোট লোক কথা কেন? 500 টাকার একটা নোট জুটলো না তোর কপালে? কথাটা শুনতে খারাপ লাগছে জানি, কিন্তু আমার বলতে খারাপ লাগছে না। এটা নাম যদি বলি চোখটা খুলবে না। চলুন তো ভালো কথা। মেয়েটার কোরআন পড়া শুনলেন, বাড়ি চলে এলেন।
এবার মেয়ের বাড়ির তরফ থেকে ছেলে দেখতে যাচ্ছেন, পাকা দেখাশোনা হচ্ছে, ফাইনাল। ছেলেকে কি প্রশ্ন করলেন? 4টে প্রশ্ন করেছেন। মেয়েকে করেছেন 4টে। তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মার নাম কি, তুমি কি কোরআন পড়তে পারো কিনা। ছেলেটাকে 4টে প্রশ্ন করেছেন। কি কি প্রশ্ন শুনুন। তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি করো, একবারও জিজ্ঞাসা করেছেন? এই ছেলে, কোরআন পড়তে পারো, ওযুর ফরজ জানো, তায়াম্মুমের ফরজ জানো, গোসলের ফরজ জানো, নাপাক থেকে কি করে পাক হতে হয় জানো বাবা? একবারও প্রশ্ন করেননি, খালি খেয়ে চলে এসেছেন তার বাড়িতে। কিয়ামতের মাঠে ওই দেখাশোনা করা লোকগুলোকে যে কি করবে, কবরে ঢোক, কবরে ঢোক। তবে কি বলবো বাবা, এখন আর দেখাশোনা করা বিয়ে আছে না, অনলাইনে চলে আসছে সব, অনলাইনে। যাই হোক, এখন আর দেখাশোনা উঠে গেছে, খুব কম হয়, এখন অনলাইনে বেশি। আর দেখাশোনা করে বিয়ে হলেও আবার সমস্যাও হয়ে যায়। কি বলবো, 6 মাস সংসার করে আবার পালিয়ে যাচ্ছে, কোথায় কে পালাচ্ছে তার কোনো ঠিক নেই, আল্লাহ ভালো করুক। যাই হোক বাবা, এর ফলে কি লাভ হলো আর লস হলো শুনে নেই। মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে এখন, আমার মেয়ে এমএ পাস করুক আর বিএ পাস করুক, আমার মেয়েকে কোরআন পড়া শেখাতেই হবে। ইমাম সাহেবের কাছে হোক, মলি সাহেবের কাছে হোক, মায়েদের কাছে হোক, কোরআন পড়িয়ে নিল। আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক না পড়ুক, আমার ছেলের জলপথ থাকলেই হবে, টাকা থাকলেই হবে, জরি দর্জি ফুল মেশিনের ওস্তাকার হলেই হবে, টাকা থাকলেই হবে আমার ছেলের বিয়ে। ফলে কি দাঁড়ালো, 40 বছর পরে বুড়োগুলো কোরআন পড়তে পারে না, বুড়িগুলি কোরআন পড়তে পারে। বাড়ি থেকে ভাববে, আমার বাপেরা এই কাজটা আপনার ছোটবেলায় করা উচিত ছিল। এখনো সময় আছে বাবা, এখনো সময় আছে। মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, এলাকার কোন আলেম ওলামা যদি থাকে তাদের কাছে বসে কোরআনটা শিখে নেবেন। কোরআনের ভিতরে সব রয়েছে, সব রয়েছে। কি নেবেন? বাংলায় কোরআন বের হয়ে গেছে, বাংলা অর্থগুলো পড়বেন। আরে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি কোরআন তারা পড়ে গবেষণা করে ইসলামের কালেমা পড়ে মুসলমান হচ্ছেন, আবার কি পরমাণু বোমা তৈরি করছে। কি নেবেন? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভূগোল নেবেন, গোটা ভূগোলটাই কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআন থেকে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআন থেকে। কি নেবেন বলুন? সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এই কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর উইলিয়ামস, হার্বার্ট টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি আমরা কি করলাম? কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করে। এ ওর বলে কাফের, ওর বলে কাফের, ঠিক না বেটি? নিজেদের মধ্যে মারামারি করছে। কিরম মারামারি দেখবেন? বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলাম, কিয়াম করা না করা, দোয়া করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। আল্লাহ নবী বলছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারে যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে দিলাম আজকে, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে? আরে ভাই বলুন না। একটা, 3টা আঙুল কোন দিকে? টিভিল চিটিং। আমার কথাগুলো না বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন। অতএব মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। আগে নিজেকে চিনতে শিখুন। আজকের বাড়িতে গিয়ে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন, বালিশে মাথা রেখে, আমি কি মানুষ? কি বললাম? নিজেকে প্রশ্ন করবেন, আমি কি মানুষ? স্বামী হতে গেলে যা যা দায়িত্ব সেগুলো কি আমার মধ্যে আছে? ব্যাস। পিতা হতে গেলে যা যা দায়িত্ব সেগুলো কি আমার মধ্যে আছে?
ছেলে হতে গেলে যা যা দায়িত্ব সেগুলো কি আমার মধ্যে আছে? ভাই হতে গেলে যা যা দায়িত্ব সেগুলো কি আমার মধ্যে আছে? চাচা হতে গেলে যা যা দায়িত্ব থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে? না ভাই মরে গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজি সাহেব হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চাচা চুরি করে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদ। রাগ করবেন না বাপ, হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদ চলছে। আমার বাস্তব অভিজ্ঞতা বলছি বাপ, বাস্তব অভিজ্ঞতা, বুঝলেন? এমনও শ্রোতা আছে 2000 সালে ওয়াজ করছি দক্ষিণ 24 পরগনা একটা প্রত্যন্ত অঞ্চলে, 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, মোনাজাত করব, হঠাৎ থেকে একটা লোক উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে হুজুর আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম কি প্রশ্ন বাবা? বলছে হুজুর আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে ওযু করে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছি, এমতো অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। এই মুহূর্তে আমি নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেব? আমি তখন দেখলাম এর উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই। সুতরাং ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, আমাকেও উত্তরটা আনাড়ির মতো দিতে হবে। তা আমি একটা উত্তর দিয়েছি, দেখুন তো হচ্ছে কিনা, উত্তরটা হয়েছে কিনা। তখন আমি বলছি বাবা, বাবা তুমি সুন্দরবন জঙ্গলের ভিতরে ওযু করে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছিলে, তাই তো? জি। এমত অবস্থায় তোমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির, এই অবস্থায় তুমি কি করবে, তাই তো? দেখো ওই বাঘ দেখে যদি তোমার ওযু থাকে তাহলে নামাজ পড়বে, আর ওযু চটে গেলে পালাবার লাইন করবে। তোর বাঘ দেখে কোন দিক দিয়ে কি বেরোবে আল্লাহ জানে, পূজা। উত্তরটা হয়েছে ঠিক? ঠিক আছে তো? আমার ভাই এই বাচ্চাগুলো হাসছে, তোরা বুঝতে পারছিস? হ্যাঁ বললে হবে, এসব নরমালের বাচ্চা নয়, সব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো বাস্তবটাই বলছি। আসলে কি জানেন, আমার একটা অভ্যাস খারাপ, আমি এই টাইম ধরে ওয়াজ করতে পারি না। আমি টাইম ধরে করেছি, কখন 11টা বেজে গেছে, 3 ঘন্টা কখন হয়ে গেছে, 11টা বেজে গেছে। চলেন আমার পরবর্তী বক্তা আসবেন, এজন্য মা বোনদের বলি, বল দেবো? আচ্ছা ঠিক আছে বলছি বাপ, ঠিক আছে। এই দেখেছেন তো, এরকম এইটা আগে বলতে পারলেন, পালাবার সময় বলছেন। আচ্ছা যাক, শোনেন আমি বলে দিচ্ছি, বাবা বক্তা আসুন, আমি বলে দিই। শোনেন, জুম্মার দিনে নামাজে আগে খুতবা, তাই তো? আর ঈদের সময় নামাজের পরে প্রথমে কি ছিল দেখা? আল্লাহ নবীর জামানায় প্রথম জামানায় নবীর প্রথম অবস্থাতে নামাজের পরে খুতবা হতো ঈদের মতো। ঈদে যেমন নামাজের পরে খুতবা হয়, তো জুম্মার নামাজ পড়িয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে নবীজি খুতবা দিতেন, সাহাবীরা শুনতেন। একদিনের একটা ঘটনা, কোরআনের আয়াত, সূরা জুমার শেষ আয়াতটা। নবীজি 2 রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় মদিনার বাজারে কিছু ফেরিওয়ালারা এসেছে, ফেরিওয়ালারা। তখন কিছু কিছু সাহাবী তারা করছে কি, একটা একটা করে ভালো ভালো মালগুলো কিনবে বলে উঠে উঠে চলে যাচ্ছে। নবীজি খুতবা দিচ্ছেন, নবীজি খালি দেখছেন, উঠে চলে যাচ্ছে, নবীজি কিছু বলছেন। তো নবীজির খুতবা শেষ হয়েছে, দেখা গেল মসজিদ ভর্তি লোক, সব চলে গেছে। 12 জন লোক বসে আছে। এটা মনে রাখবেন, 12 সংখ্যাটা মনে রাখবেন। 12 জন সাহাবী বসে আছে, সব চলে গেছে। নবীজি খুতবা শেষ করে বললেন, আমি তোমাদের মাঝে আর উপস্থিত আছি, এই অবস্থা যদি হয়, নামাজ পড়েই যদি এই খুতবা শুনতে শুনতে যদি পালায়, তাহলে আমার ইন্তেকালের পরে মানুষ কি করবে? নামাজ পড়বে আর পালাবে, খুতবাই শুনবে না। খুতবা শোনা হলো ওয়াজিব। অতএব এই জুম্মায় যা হয়েছে, সামনের জুম্মা থেকে নামাজের আগে খুতবা হবে, তাহলে খুতবাও শোনা হবে, নামাজও পড়া হবে, দুটোই হবে। এবার আসছি, জোহরের নামাজ তো 4 রাকাত,
নাকি? আর জুম্মার নামাজ 2 রাকাত। জুম্মার নামাজও 4 রাকাত, 2 রাকাত নামাজ আর 2 রাকাত খুতবা। খুতবার জন্য 2 রাকাত। এজন্য খুতবা শোনা ওয়াজিব, গুরুত্ব দিয়ে খুতবা শুনবেন। অনেকে খুতবা শুনে তো অন্যরকম করে, খবরদার নয় বাবা, খুতবা শুনবেন। খুতবাতে কি বলছে একটু আন্তরিকতা নিয়ে শুনবেন, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের, কথাগুলো মাথায় রাখুন। আয়াতটা পড়ে এবার একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো জুম্মার নামাজের আগে তো খুতবা পড়লেন আপনি এই সপ্তাহে, গত সপ্তাহে জুম্মার নামাজের পরে হয়েছিল, তো এই সপ্তাহে জুম্মার নামাজের আগে খুতবা পড়লেন, এটাই কি থাকবে? বলল হ্যাঁ। তো এটাই চলতে লাগলো, আজ পর্যন্ত চলে। এখন সাহাবী জিজ্ঞাসা করলেন তখন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈদের সময় কি হবে? ঈদের নামাজের খুতবা কি নামাজের আগে হবে? নবীজি বললেন না, ঈদ হলো খুশির দিন, সুতরাং ঈদের নামাজের যেমন পরে খুতবা হয় তেমন পরেই হবে। ঈদের নামাজটা নামাজের পরেই রয়ে গেল খুতবাটা, আর জুম্মার নামাজের জন্য করা হলো নামাজের আগে খুতবাটা। নবীজি একাই খুতবা দিচ্ছিলেন, 12 জন সাহাবী বসে আছেন, সব চলে গেছে। তাই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলো, কি? সূরা জুমার শেষ আয়াত, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাগওয়ান ফাফদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাগবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ওয়াইজা রাআউ তিজারাতান, তারা যখন ব্যবসায়ীদেরকে দেখলো, আও লাহওয়া ইনফাদু ইলাইহা, অথবা কোনো খেল তামাশা দেখলো, ওই দিকে ছুটে চলে গেল। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, নবী তুমি বলে দাও, ওরা যেদিকে ছুটে গেল ওর থেকে আল্লাহর কাছে রয়েছে অনেক খেল তামাশা, উত্তম রিজিক। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, বিভিন্ন দিক নিয়ে কথা বললাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে চিলিপির প্যাঁচটা ছাড়িয়ে দিন, আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন, রমজান মাস আসছে। স্ত্রীর হকটা আদায় করুন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। তা বলে প্যান গেঞ্জি পরাতে যাবেন না। আর স্ত্রীর প্রতি ভালোবাসা রাখবেন, স্ত্রীর সম্মানটাকে বজায় রাখার চেষ্টা করবেন, স্বামীর সম্মানটাকে বজায় রাখার চেষ্টা করবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখবেন। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। মা বোনদের বলি, মায়েরা বোনেরা, পেটের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। শুধু বাংলা শেখালে হবে না, ধর্মীয় শিক্ষা দিন, ইংরেজি শিক্ষা দিন, উর্দু, হিন্দি, ইংরেজি, বাংলা, আরবি, 4টে ভাষা শিখিয়ে, 5টা ভাষা শিখিয়ে দিন। সাথে সাথে কম্পিউটারটাও শিখিয়ে দিন। দেখবেন আপনার সন্তানের পেছনের দিকে তাকাতে আপনার হবে না। জানেন, একটা নারী যদি শিক্ষিত হয়, একটা পুরুষ যদি শিক্ষিত হয়, একটা পুরুষ যদি শিক্ষিত হয়, তাহলে সে নিজেই কেবল শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। এজন্য মা এমন একজন শিক্ষিকা যেটা কল্পনার বাইরে। সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা নারী শিক্ষার গুরুত্ব দিন এবং সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন। সমাজ সেবা, আপনারা জলসা দেন, সাথে সাথে আরো কিছু সামাজিক কাজ করেন, রক্তদান শিবির করেন। কেন বাবা, আপনাদের এই জলসা 2 দিন নাকি? গতকাল কি হয়েছে বাবা? আচ্ছা, সবে বরাত উপলক্ষে বায়ান, বক্তব্য, জিকিরের, ভালো কথা। তো অন্তত ধর্মীয় কাজ করলেন, সামাজিক কাজ কি করলেন? শুধু জলসাই করলেন? শোনেন, বস্ত্র বিতরণ করবেন, খুব ভালো সামাজিক কাজ, রাসূলুল্লাহর হাদিস, এটা আমার কথা না। চক্ষু পরীক্ষা, ব্লাড ডোনেশন ক্যাম্প, এলাকায় স্কুলের ছেলেগুলো, মাদ্রাসার ছেলেগুলো
যারা ভালো রেজাল্ট করেছে গত বছরে, তাদেরকে এনে দুটো প্রাইজ দিলেন। ওইটা দেখে আপনার ছেলে মেয়ে মনে একটা স্পৃহা জন্মাবে যে আমিও যদি পড়াশোনা করি আমারও দেয়া হবে। এলাকায় যে ছেলেটা ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, অথবা ল পড়ছে, অথবা পিএইচডি করছে, তাকে ডেকে ছোট্ট একটা সংবর্ধনা দিলেন। খুব বেশি টাকা লাগে না। এলাকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের ডেকে একটা সম্মেলন করলেন, একটা টপিকসের উপরে আলোচনা রাখলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ব্যক্তি, তাদেরকে নিয়ে তাদের মতামত একটু আলোচনা মানুষদেরকে শোনালেন। এই যে কত ভালো জিনিস, পরে বুঝতে পারবেন বাবা। যাই হোক, এতক্ষণ আলোচনা করলাম বাবা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। সামনে রমজান মাস, মা বোনদের বলি রমজান মাসে রোজাটা আদায় করবেন। বাবাজি যুবক ভাইদেরকে বলছি রোজাটা আদায় করবেন। সাহারি, ভোরের বেলা যে খাবারটা খান তাকে সাহারি বলা হয়। সাহারি খাবেন, যদি খেতে ইচ্ছা না করে এক ঢোক পানি অন্তত পান করবেন। ইহুদিরা রোজা রাখে, শুনে নিন, ইহুদিরা রোজা রাখে, মুসলমানরা রোজা রাখে। পার্থক্য কি জানেন? ইহুদিদের রোজা মুসলমানদের রোজার পার্থক্য কি? ইহুদিরা সাহারি খায় না, মুসলমানরা সাহারি খায়। এই জন্য নবীজি বলেছেন তোমরা ভোরের বেলা সাহারি খাবে, যদি খিদে নাও থাকে একটা খেজুর অন্তত খাও, অন্তত এক ঢোক পানিও পান করো। এই জন্য সাহারির গুরুত্ব আছে বাবা। সাথে সাথে অনেক সময় মেয়ে ছেলেরা করে কি, বাবাজিরা করে কি, ফজরের সময় সাহারি খেয়েই শুয়ে পড়লো, ফজরের নামাজটাও পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সাহারি খাচ্ছে। অনেক মানুষ আছে দেখবেন রোজার মাসে রোজা রাখে, নামাজ পড়ে না। অনেকে আমার দেখবেন রোজাও রাখে না, নামাজও পড়ে না। ইফতারটা করার সময় ঠিক ইফতারটা করে, ইফতার করার সময় দেখবেন ইফতার করে। আমার বাপেরা, ইফতার তাদের জন্য, রোজাদারের জন্য ইফতার। খারাপ ভাববেন না, রোজাদারের জন্য ইফতার। তাই আপনাদের বলে যাচ্ছি বাপ, রমজান মাসে যেমন রোজা রাখছেন ইফতার করবেন। আপনি অনেকের ধারণা হয় আমার ইফতার যদি ও খায় রোজাটা ওর হয়ে যাবে। এই জন্য দেখবেন কেউ একসঙ্গে ইফতার করতে চায় না, যে যার ঘরে ইফতার করে। কেন বাবা? মনে রাখবেন, আপনি যদি অন্যজনকে ইফতার করান, আল্লাহ রাসূল বলেছেন একটা ঘোড়ার গায়ে যেমন লোম থাকে ওই লোম পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। আপনি ইফতার করাবেন মানুষকে, নিজে ইফতার করবেন, অন্যকে ইফতার করাবেন। খেয়াল রাখবেন এগুলো ইসলামের আদর্শ। আজকে এই জিনিসগুলো আমাদের মধ্যে নেই বলি আমরা অনেক পিছিয়ে আছি। খাবার আগে দোয়া বলুন, খাবার শেষে দোয়া বলুন। খাবার আগে আল্লাহর নাম নিন, খাবার শেষে আল্লাহর নাম নিন। সবকিছু শুরুতে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। আল্লাহর নামেই শুরু করবেন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা কাজ আল্লাহর নামে শুরু করো। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে শুরু করলে ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তাই বাবা পরবর্তী বক্তাকে নিয়ে আসেন। প্রায় 11:30 বেজে গেছে বাবা। পরবর্তী বক্তা তিনিও আলোচনা রাখবেন। আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, এই জলসা শেষের পরে চেষ্টা করবেন আপনারা কাল থেকে ফজরের নামাজটা আদায় করতে। নামাজ কারোর জন্য মাপ নেই, মনে রাখবেন। আপনার যদি ফজর জোহর কাজা হয়ে যায়, আসর কাজা হয়ে গেছে, মাগরিবের সময় কাজা নামাজটা আদায় করে দিন, চেষ্টা করবেন। কিন্তু নামাজ আপনার মাপ নেই। আপনি কি জবাব দেবেন কবরে গিয়ে? আপনাকে সৃষ্টিকর্তা যখন বলবে তুই নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, যাকাত দিয়েছিলিস, গরিবকে দান করেছিলিস, পিতামাতার দায়িত্ব পালন করেছিলিস, তুই দাদু হয়েছিলিস না দাদু, নাতির হকটা আদায় করেছিলিস, নানা হয়েছিলিস, নাতির হকটা আদায় করেছিস? মনে রাখবেন আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। আল্লাহর তরফের প্রশ্নে আপনি আল্লাহর দয়ায় পার হয়ে যেতে পারেন, কিন্তু বান্দার তরফের প্রশ্নে আপনি ধরা পড়ে যাবেন, বান্দার তরফের প্রশ্নে ধরা পড়ে যাবেন। এজন্য পৃথিবীতে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। উপকার করতে পারেননি ঠিক আছে, ক্ষতি করবেন না।
অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। খবরদার কারো কোনো ধর্ম নিয়ে, ধর্মগ্রন্থ নিয়ে, ধর্মস্থান নিয়ে কটূক্তি করবেন না, কোরআনে নিষেধ আছে। তুমি যদি অন্যের ধর্মকে কটূক্তি করো, গালি দাও, তারাও তোমার ধর্মকে গালি দেবে, এটাই স্বাভাবিক। সুতরাং তুমি তাকে গালি দিও না। তুমি দেখবে আল্লাহ হেদায়েত যার উপরে আছে তার হবে। হযরত উমরের মতো মানুষ রাসূলুল্লাহকে কতল করতে এসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। ঠিক না বেটি? ভাবতে পেরেছেন? কত সাহাবীর ইতিহাস নেবেন, কত সাহাবীর ইতিহাস নেবেন আপনারা। অতএব ভালোবাসা দিয়ে অনেক কিছু হয়। মনে রাখবেন, মানুষের প্রিয়জন হবে, প্রয়োজন না হয়ে প্রিয়জন হবে। প্রয়োজন আর প্রিয়জন দুটো কিন্তু অনেক তফাৎ। আমার ভাষা বুঝতে পারছেন? প্রিয়জন আর প্রয়োজন, প্রয়োজন